সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসি যেই ভিডিওর মাধ্যমে আপনারা ব্যবসা করা শিখবেন। আপনারা অনেক ভিডিও দেখবেন ইউটিউবে, যে সব ভিডিওতে বলা হয় যে আপনারা একটা মেশিন নিয়ে বা একটা ব্যবসা করে এত টাকা ইনকাম করতে পারবেন, বাট সর্বশেষ ভিডিও ডেসক্রিপশনে বা যখন কোনো ইনফরমেশন লাগবে সেই ভিডিওতে সেটা প্রপারভাবে পান না। তো আজকে আমি চলে আসছি সিরাজগঞ্জ পিপুলবাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এটা হচ্ছে কংক্রিট ব্লক তৈরি করার মেশিন বা সিমেন্টের ইট তৈরি করার মেশিন। এই মেশিনের সাহায্যে সিমেন্টের ইট তৈরি হয়। একটু ক্যামেরাটা ক্লোজ করেন, এই যে দেখেন এখানে সিমেন্টের ইট তৈরি হয়। মূলত এখানে দুই ধরনের ইট তৈরি হয়। এটা হচ্ছে সলিড ব্রিক্স বা ইট, যেটাকে আমাদের লোকাল ভাষায় ইট বলি। আর আরেকটা হয় হচ্ছে আপনার সিমেন্টের ব্লক বা কংক্রিট ব্লক। তো এই দুই ধরনের প্রোডাক্টই এখানে তৈরি হয়। আর দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। কেন? ওইটা আমাদের লোকাল যে ইট বা আমরা তো ব্যবহার করে অভ্যস্ত যেটা, সেটা হচ্ছে ওইটা। আর এটা হচ্ছে বেশিরভাগ ব্যবহার করা হয় মিডিল ইস্টে কেন ব্যবহার করা হয়? ওইখানে টেম্পারেচার অনেক হাই থাকে বা গরম অনেক বেশি থাকে। যখন নাকি এই পাশটাতে আপনার সূর্যের তাপ লাগে, এই পাশটাই গরম হয় আর এই ভিতরে গরম হবে। এই পাশটাতে আর গরম লাগবে না, কারণ এটা রুমের ভিতরে থাকবে। সেম জিনিসটা শীতের দিনেও হবে। শীতের দিনেও ঠান্ডা যে টেম্পারেচারটা আপনার এই ওয়ালটাই ঠান্ডা করতে পারবে আর ভিতরে এই গ্যাপটাতে করতে পারবে, বাট এই পাশের এই ওয়ালটার ঠান্ডা করতে পারবে না। এটা কিন্তু মাঝখানে গ্যাপ আছে, একটু দেখান, মাঝখানে গ্যাপ আছে। তো এটাকে বলে হোলো ব্লক। এটার মধ্যেও অনেকগুলো সাইজ হয়, এটার চাইতে বড় হয়। তো বিষয়টা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য, বা যদি আমি বলি আপনাকে পার্থক্য, শুধু এটা সামান্য ইট হয়, ডাইরেক্ট ইট, আর এটা হচ্ছে হোলো ব্লক হয়। এখন এগুলো বাংলাদেশে কেমন বা বাংলাদেশে চলবে কিনা বা বাংলাদেশে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা, সেটার একটা মূল বিষয় দাঁড়ায়। যেমন আমাদের দেশে এটা ব্যবহার করা মানুষ এখনও শিখে নাই। আপনি যদি লক্ষ্য করেন, আপনার অঞ্চলেও এটা নিয়ে ব্যবসা এখন পর্যন্ত কেউ করে না। হয়তো দুই একজন দেখাতে পারবেন, বাট তেমনভাবে দেখাতে পারবেন না যে রেগুলার মানুষ অহরহ নিয়ে ব্যবসা করতেছে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য সুযোগ আছে আপনার এরিয়াতে বা আপনার এলাকাতে ব্যবসা করার। এখন এইটা নিয়ে ব্যবসা করতে হলে কত টাকা ইনভেস্ট লাগবে আপনাদের, বা এই মেশিনটা কত প্রোডাকশন দিবে আপনাদের পার ডে? আচ্ছা, এই মেশিনটার দাম হচ্ছে আপনার 2 লাখ টাকা। এই মেশিনটা নিলেই যে আপনাদের ইনভেস্ট শেষ বা 2 লাখ টাকায় ব্যবসা শুরু করতে পারবেন, বিষয়টা এমন না। এই মেশিনটা নিতে হবে, আপনাদের জায়গা লাগবে। এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে হলে মিনিমাম 2000 স্কোয়ার ফিট জায়গা লাগবে, মিনিমাম। এটা এর বেশি নিলে আরও ভালো হবে আপনার জন্য, কারণ এটা থেকে ইট তৈরি করবেন, সেই ইটগুলো নিয়ে স্টক দিতে হবে, শুকিয়ে রাখতে হবে। এমন না যে অর্ডার আসবে আপনি ইট বানিয়ে রাখবেন, আপনার কিছু সংখ্যক ইট আগে স্টক দিয়ে রাখতে হবে। এখন আমি বলবো এই মেশিনের প্রোডাকশনের বিষয়। আচ্ছা, এই মেশিন দিয়ে যদি আপনি কাজ করেন 8 ঘন্টা কাজ করলে আপনারা 3000-এর মতো প্রোডাকশন দিতে পারবেন। এখন ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কতক্ষণ কাজ করতে চান। এই মেশিনটা অপারেট করবেন কোথা থেকে? এই মেশিনটা অপারেট হবে এখান থেকে। এই মেশিনটা আমি আপনাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ওনাদের ওয়ার্কশপে আসলে, বা আপনি হোয়াটসঅ্যাপে যদি নক দেন, এই মেশিন সম্পর্কে আপনাদের প্রপার ইনফরমেশন দিয়ে দিবে যে কীভাবে কী করতে হবে। তারপরেও বলে দিই, এই মেশিনে 3টা মোটর ব্যবহার করা হয়েছে। মূলত নিচে 2টা ভাইব্রেটর মোটর ব্যবহার করা হয়েছে আর উপরে একটা মোটর ব্যবহার করা হয়েছে। আর এই মেশিনটার যে সিমেন্ট দিয়ে আপনি ইট তৈরি করবেন, সিমেন্ট লাগবে, বালু লাগবে, গুড়ি পাথর লাগবে, একটা কেমিক্যাল লাগবে। কেমিক্যালটা আপনার এরিয়ায় হার্ডওয়্যারের দোকানে পাবেন। আর যদি, আমি অবশ্য কেমিক্যালটার নাম জানি না, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, বলে দিবে। আর এই কেমিক্যালটা চাইলে ওনারাও প্রোভাইড করবে, ওনারাও দিয়ে দিবে। যদি আপনারা চান যে না ওনাদের কাছ থেকে নেবেন, সেটাও ওনারা ব্যবস্থা করে দিবে যে আপনি কোথা থেকে নেবেন। এখন এখানে পার ডে আপনারা 3000 পিস ইট তৈরি করতে পারতেছেন। পার ইটে যদি ধরেন আপনার, আমি যতটুকু শুনলাম এই প্রতিষ্ঠানের ওনারের কাছ থেকে, হাফিজ ভাইয়ের কাছ থেকে, উনি বললো যে এই যে এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একসাথে 10টা ইট তৈরি হয়েছে। অর্থাৎ আপনার 8 ঘন্টায় 3000 ইট তৈরি করতে পারলে এক একটা ইটে নাকি খরচ হচ্ছে 9 টাকা করে। আপনি যদি কাঁচা বা মাটির ইট যেগুলো দেখেন, সেগুলোর মতো যদি আপনি দাম ধরেন, সেগুলো পার ইট পিস মিনিমাম 10 টাকা ধরেন, তো সেই দামও যদি এটা বিক্রি করেন, পার পিসে কিন্তু আপনাদের 1 টাকা লাভ থাকতেছে। পার ডে 3000 পিস ইট তৈরি করতে পারবেন, পার পিসে যদি আপনি 1 টাকা লাভ করেন, পার ডে 3000 টাকা ইনকাম করতে পারতেছেন। আর যদি পার ডে আপনি 3000 পিস বিক্রি করতে পারেন, বা প্রতি মাসেই প্রত্যেকটা ইট বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাসে 90,000 টাকা ইনকাম থাকে। এই মেশিনটা 2 লাখ টাকা দিয়ে কিনলেন। আদার্স র মেটেরিয়ালস, গুড়ি পাথর, সিমেন্ট, বালু, এগুলো ধরেন আরও 1 লাখ টাকা, 3 লাখ টাকা আমি টোটাল ইনভেস্ট ধরলাম। ঠিক আছে, সর্বোচ্চ ইনভেস্ট ধরেন আপনার আরও 50,000 টাকা বাড়িয়ে দিলাম। ব্যবসা তো আর মাপা টাকা দিয়ে হয় না। তো টোটাল ইনভেস্টে কিন্তু আপনি 90,000 টাকা ইনকাম করতে পারতেছেন প্রতি মাসে। আমি আরও কমাই ধরলাম, 90 না, আপনি 80,000 টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটা নিয়ে। তো এই মেশিনটা নিতে হলে কি করতে হবে? ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মেশিনটা নিতে পারবেন। আর শুধু এই মেশিন না, এই মেশিনের আরও বড় মেশিন আছে, আর বেশি প্রোডাকশনের মেশিন আছে। যদি এই পাশে একটু দেখান, ক্যামেরাটা ঘুরে, আরও বেশি প্রোডাকশনের মেশিন আছে। বা আপনারা ইন্ডাস্ট্রিয়াল টাইপ মেশিন নিতে চান, তাহলে এই পাশে কনভেয়ার বেল্ট, যেগুলো আপনারা দেখেন যে চায়না মেশিনগুলো, চায়নাতে এইসব মেশিনগুলো যদি আপনি ইম্পোর্ট করতে চান, সেই ইম্পোর্টের ট্যাক্সের টাকা দিয়ে বা ইম্পোর্ট ট্যাক্স, শিপিং ট্যাক্স, এই টাকা দিয়ে আপনি এই মেশিনটা কিনতে পারবেন। চায়নার যে ইম্পোর্ট ট্যাক্স এবং শিপিং ট্যাক্সের যে টাকা থাকবে,
তো আমার ভিডিও আমি আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। যারা এই মেশিন নিয়ে ব্যবসা করতে চান ভিডিওতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি বলেন যে এই ব্যবসা করতে ডকুমেন্ট কি লাগবে, লাইসেন্সের মধ্যে আপনাদের ট্রেড লাইসেন্স নিলেই হবে। এর ট্রেড লাইসেন্সেরও তেমন প্রয়োজন পড়বে না যদি প্রাথমিক পর্যায়ে শুরু করেন, ইন্ডাস্ট্রিয়ালভাবে শুরু করলে আর কিছু লাইসেন্সের প্রয়োজন হবে। আপাতত ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করলেই হয়ে যাবে। তো যদি মাসে 90,000 টাকা ইনকাম করতে চান, ব্যবসা শুরু করতে চান, মেশিনটা নিয়ে আপনার এরিয়ায় ব্যবসা শুরু করে দিন দেরি না করে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।